শোনো রাজা, বলি তোমা আস্তে আস্তে ভইরা দাও আমারে। আচ্ছা, কিছুই তো বুঝতেছি না, এই গরমের মধ্যে এখানে বসে থাকা কি সম্ভব? আচ্ছা, আমরা হলো যাত্রার একটা নায়িকা, আমাকে তার বাড়িতে না রেখে জঙ্গলের ভিতরে কিসের জন্য রাখছে? আরে উনি তো বললো কি নাকি যাত্রা করাবে, ওই জন্য আমাদেরকে ডাকলো। ডাকার পর ওনার বাড়ির সামনে গেলাম, উনি আমাদেরকে নিয়ে জঙ্গলে, মানে আমাদের কি কোনো মান সম্মান নাই, মানে প্রেস্টিজ নাই? আমরা কি জঙ্গলে থাকা লোক? শুনো, তুমি কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না। আমি খুব হইলে 5 মিনিট দেখবো, এই 5 মিনিটের ভিতরে যদি হে চলে আসে তাহলে আইলে, আর যদি না আসে তাহলে আমার মতো আমি চলে যাবো। আহা দাঁড়াও না, আর একটু অপেক্ষা করি, এতক্ষণ যদি ধৈর্য ধরছি, আর একটু দেখি না আসে কিনা। শোন, এই সভাপতি সভাপতি খুবই খারাপ মানুষ, মাইয়া মানুষ পাইলে ওর থেকে কেউ বাঁচে না। হ্যাঁ, যার কারণে ওই 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 সভাপতির লেগে এই মেয়েগুলিকে জঙ্গলে রাখছি। আর তুই এই জঙ্গলে এতক্ষণ ধরে আছে, তুই তুই খবর লইছস? হ্যাঁ, আর খবর লাস নাই? খবরটা নিমু কেমনে? এই সভাপতির যে আরো সামসারা আছে, হ্যাঁ। এরা তো সব দিকে ঘুরতাছে, হ্যাঁ। এর লেগে তো যাইতে পারিনি খবর নিতে। আচ্ছা, ওই সেনাপতির ড্রেসটা নিয়ে আইছস? হ্যাঁ, ওটা কি আবার কোয়া লাগে? হ্যাঁ। ওইটা 100% আনছি। হ্যাঁ। তা সমস্যা আরেকটা আছে। আবার কি সমস্যা? ওই যে আপনার যে রাজার পাট করতে যে মুকুট, হ্যাঁ হ্যাঁ, ওইটা আনতে ভুলে গেছে। হায় হায়, তাহলে আমার রাজা কি মানিব? এই রাজার অবশ্যই মুকুট লাগে, মুকুট ছাড়া কি রাজা কেমন নয়? চিন্তা করে না, আমার আব্বাই যে সময় বিয়ে করছাল, ওই সময় আব্বার ওই যে পাগড়িটা আছে, ওইটা পরে আপনি স্টেজে উঠতেন। হ্যাঁ, যাত্রা তো যা দিবি তাই হইব। আচ্ছা চল, ওই ছেড়ি গদিকটা দেখি কি অবস্থা আছে। তোর কোন সময় কইছি আমাকে খেয়াল রাখবি? হ্যাঁ, আর কতক্ষণ ধরে আছে? চল চলেন, আপনি তো তারা থেকে খাওয়া 10 মিনিট। আমি আর পারতাছি না, আমি এখনই চলে যাবো। আরে না, দাঁড়াও, ওই 500 টাকা করে দিছে না দুজনকে, এখন আর কিছুক্ষণ দেখি, এমনিতেও আমাদের যেতে হবে, আর গেলেও তো কোনো লস নাই, শুনো, তাই না? আপনাকে আর যাওয়া লাগবে না, এই যে নিয়ে আইছি। শুনো, একটা দুঃখের খুব সংবাদ, সেটি হলো উত্তরপাড়া আর পূর্বপাড়া গ্রামের মানুষগুলি সব একত্র হইয়া ওই প্যান্ডেল, যাত্রা প্যান্ডেল বাইন্ধা হয়েছে, বুঝছো? তাই যাত্রা পালা আজকে হইতেছে না, পারবেশ বাকিটা তুই ক। এখন বাকিটা কওয়া কি আর, এখন আমার চাচাই তার কইতে পারতাছে না, আরে হাসেন কেন, বলেন। মানে এইরকমই কষ্টে হাসতেছি। এই যে 500 টাকা আপনার গাড়ি ভাড়া যাইতে যেতে চাচা তো কইতাছে, এখন তো বেগার খাইতে খাইতে লাভ নাই, আর 500 টাকা আমরা দুজন মিললে দিমু। এখন আপনারা আমাকে দেন, আমরা একটু ভরি না। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, আমি একটা কথা বলি। দেন ভরি। আই চুপ, আমি বুঝতে পারছি বিষয়টা, শুনেন না, উনিও মুরব্বী মানুষ, আসলে বিপদে পড়ছে বেচারা, ওরাও বিপদে পড়ছে, আমরাও তো বিপদে। এখন যদি আর কিছু পাই, ওনাদেরও মুরব্বী মানুষ, ইয়াটা রক্ষা করলাম, বিপদ থেকে উদ্ধার করলাম, আমাদেরও কাম হইলো, আর 500 টাকা পাবো। শুন, তোর একটা কথা বলি, এইগুলা করবো না দেখে এই যাত্রার বাদ দিছি, বুঝছস কি গেছি? তারপরে যে ওদের বিপদে পড়ে গেছি, এখন কি মুরব্বি করার? মানুষ কইতাছে। তাইলে এক কাজ কর, তুমি এইদিকে যাও, আমি আচ্ছা আচ্ছা, যাও যাও, সেটা বড় কথা না। আরেকটা কথা আপনাকে দুজনকে বলে দেই, এর আগে আমরা গেছিলাম এই যায়, বুঝছেন? ওই যে আপনাকে জিনিসটা আছে না, ওই জিনিসটার নিচে যে একটা জিনিস ঝুলে, দুইটা আলো আলো, আলুতে ওই ঘা হয়েছিল। আলুতে ঘা হয়েছিল, মুখে নিতে কইছিল, বমি করতে করতে আমরা আসছি। তা আপনারা কিন্তু দুজনে এই কাজটা করেন না, মুখে নিতে করেন না কিন্তু। আমাকে তো এরকম লাগে নাকি তোমার? চলো। আচ্ছা যাও যাও যাও। শোনো রাজা, বলি তোমা আস্তে আস্তে ভইরা দাও আমারে। বৌদি নয়, ও তো তোর দেওয়ার মেশিন, তাই চুপ করে বসে থাক, আরাম নে। 500 টাকায় মাটি করলাম। কি কি? না মানে বললাম টাকাটা জলে গেল। হ্যাঁ, টাকাটা জলে গেল না? ধোয়ার আগে যে টপ টপ করে পানি পড়তে আসে, হেরে তো কইবা না 500 টাকায় মাটি করলাম। ধরে বেটা। আসলে দোষটা আমার না, দোষ আমার ওই চাচার। এই চাচার বাচ্চা ওখান থেকে প্ল্যান করছে যে ওখানে যা খামু, এই প্ল্যানের কথা শুনে মাথার মধ্যে মাল উঠছে যে কখন ভরমু। চাচা কই? ওই দেখো এখনো তো কেমনে হয়ে রয়েছে, আরে ওটো আর কতক্ষণ।